ঈদ যেহেতু শেষ হয়ে গেছে সেজন্য চলে আসলাম বাবার বাসায় ঘুরতে। আর বাবার বাসায় যাওয়ার জন্য হচ্ছে কি কি নিয়ে যাব সেটাই চিন্তা করি আগে। তো যেহেতু বাবা মায়ের জন্য কিছু না নিয়ে গেলেই না, আমার ভালো লাগে না, এই জন্য তো অল্প কিছু আম নিলাম। যদিও ওদের বাসায় অনেকগুলো আম ছিল, আর কিছু লিচু নিলাম। আর এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে এটা হচ্ছে নাইকান মাহির মানে দেশের বাড়ি আর কি, তো গ্রামের বাড়ি। এখানে হচ্ছে আমি কিছু ভিডিও করে নিলাম। তো যাই হোক, এখানে অনেক দিন পর আসলাম, মাঝে মধ্যে যেহেতু আমাদের এলাকার লোক আর কি। আর ফাইনালি আমিও চলে আসছি একদম বাবার বাসায়। এই যে আমি চলে এসেছি, আর অনেক দিন পর আসলাম প্রায়। তো অনেক দিন ধরে আসা হয়নি। আর এই যে আমার ছেলে আর তার নানু অনেক ব্যস্ত টিভি নিয়ে, আর আমি এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমাদের গাছে অনেক আম এসেছে। তো আমাদের গাছের আমগুলো অনেক মিষ্টি, খেতেও ভালো। তো এখানে আমগুলো আমি দেখছিলাম আসলে পেকেছে কিনা। তো যাই হোক, কয়েকটা আম পেকেছে, হাত দিয়ে দেখছিলাম আর কি। তো এখানকার আম হচ্ছে দুইটা আমি নিয়েছি, তো পেকে গেছে আর কি। তো পাকা আম খেতে তো ভালোই লাগে, গাছ পাকা যেহেতু। তো আমগুলো আমি সবগুলোই দেখছিলাম। আর অনেক সুন্দর করে হচ্ছে আমার আপা হচ্ছে গাছটাকে বেঁধে, মানে বাঁশ দিয়ে সুন্দর করে চারিদিকে বাঁশ দিয়ে বেঁধে রেখেছে। আর যদিও আমগুলো অনেক সুন্দর, আর আমি লোভ না সামলায় একটা নামাই নিলাম আর কি। আর এই আমগুলো এত সুন্দর খেতে, তো ভীষণ মজা। তো যাই হোক, এইগুলো আম এখন আমি বাসায় নিয়ে যাব, তারপর হচ্ছে মানে আম মাখা বানাবো এই জন্য আর কি। তো এখানে অনেক কয়টাই আম দেখছিলাম, তো সবগুলো আম অনেক সুন্দর হয়েছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমিও আবার দেখছিলাম আসলে আমগুলো পেকেছে কিনা। তো এই আমগুলো এত ভালো লাগে যা বলার মতো। এখন হচ্ছে আম মাখা খাওয়ার জন্য আমিও রেডি, কারণ আম মাখা খেতে খুবই ভালো লাগে যেহেতু গাছের টাটকা। আর এখানে হচ্ছে সব কিছু রেডি, মানে চোকা টোকা কাটা সব একাকার, আর কাজ অনেকগুলো হয়ে গেছে। হলুদ হলুদ হয়ে আছে, মনে হচ্ছে যে কি এগুলা আলু না, আলুর মতো লাগছে, ওই যে বড় বড় আলুর মতো লাগছে দূর থেকে। কাছ থেকে ধরলাম, এই জন্য মনে হয় একটু ভালো লাগছে। ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ আলুর মতো হয়ে গেছে। তো আর কি কি দিবা, কি কি দিলা বলো? লবণ দিলাম, ঝাল দিলাম, আর হচ্ছে জিরার গুঁড়া আর তেল দিব। একটু তেল, এই সরিষার তেল দিছো না? সরিষার তেল দাও একটু বেশি করে, সরিষার তেলটা দাও আবার। কি আইসা আমার জামার পর খারাপ আছে। এই বেশি মিলা খাইতে। হ্যাঁ, সুন্দর করে মাখাও দেখি। টেস্ট যেন বানাইছো, তোমার হাতেরই খেয়েছি, ভালো লাগছিল। তো এবারও অনেক ঘ্রাণ উঠছে, কিন্তু এখনই লোভ লেগে গেছে। হ্যাঁ, ভালো করে বানাও না, সত্যি একটা ঘ্রাণ আসছে, মিথ্যা না। জিরার গুঁড়ি নাই? জিরার গুঁড়ি থাকলে কিন্তু সেন্ট হবে, ভালো লাগবে। ও, আমি ওটা ধুই না মনে হয়। আর একটু তেল তেল না দিলে কিন্তু স্বাদ লাগবে না। দেখি একটা টেস্ট করি, দেখি হয়ে গেছে। একটা টেস্ট করে দেখছি।